এই জন্য আল্লাহ ওয়ালাদের দরবারে যাও, আল্লাহ ওয়ালাদের সহবতে যাও। 3 দিন 2 দিন পাশিতে থাকছো, মনে করছো ক্ষতি করছি, 1000 টাকা 1500 টাকার ক্ষতি, তারপরে ধরেন 2 দিন সুটা কাটতে পারি দেই। আরে 2 দিনে আল্লাহ ওয়ালাদের দরবারে থাকার কারণে আল্লাহ ইচ্ছা করলো তোমাকে মাফ করে দিতে পারে। কিন্তু তেল মাখালেও যায় না, কয় হুজুর কাজের দিন কেমনে যায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির ঘরের ভিতরে চোর ঢুকে পড়ছে। চোর ঢোকার পর আব্দুল কাদের জিলানী বুঝতে পারলেন চোর ঢুকে পড়ছে। দরজার কিনারে গিয়ে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেলেন। সুবর এখানে সেখানে খুঁজে দেখি একটা ঘটি, মশক, পানির মশক, একটা জায়নামাজ আর একটা লাঠি আর তাসবিহ ছাড়া কিছু নেই। চোর চিন্তা করলেন বের হবো কেমনে, বের হওয়ার তো উপায় নাই। এবার চোর চিন্তা করলেন বের হয় কেমনে। আল্লাহর বান্দা চিন্তা করলেন কেমনে বের হবো, কিন্তু আব্দুল কাদের জিলানী চিন্তা করলেন আমি জিলান নগরের মসজিদে আজকে ফজরের নামাজ পড়বো না, দেখি চোরটা কি করতে চায়। এবার আল্লাহর বান্দা ফজরের আজান যখন হয়ে গেল বাগদাদের জমিনে, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার সুন্নাত নামাজের নিয়াত করলেন। কিন্তু চোর জানে যে তায়াম্মুম করো বিপদের সময় নামাজ হয়। চোর জানে ফতোয়া বাস কম নাই চোর। চোর তায়াম্মুম করলেন কেন, বিপদের সময় বের হওয়ার তো রাস্তা নাই। আল্লাহর কাছে বললেন আল্লাহ তায়াম্মুম করে নামাজ পড়তে চাই। তায়াম্মুম করে 2 রাকাত সুন্নাত নামাজ পড়লেন, 2 রাকাত ফরজ নামাজ পড়ে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি এবার দোয়া করলেন। এরপরে জিকিরাজগার করলেন। চোর যায় না, চোর যাওয়ার তো কোনো রাস্তা নাই, বের হবে কেমনে। ইশরাকের নামাজ পড়ার পরে হুজুর ডাক দিয়ে বলতেছে বাবা, ও বাবা তুমি কে? বলে হুজুর আমি ডাকাত। বলে কি বাইনা করে? হুজুর আপনার বাড়িতে তেমন কিছু তালাশ করে পাই নাই। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছেড়ে দিলেন, আল্লাহ আমার দরবারে শুধু তোমার বান্দা কিছুই পেল না, খালি হাতে ফিরে চলে গেল। গো মাবুদ এইটা তো হতে পারে না। আল্লাহ তোমার কাছে দরখাস্ত দিলাম এই চোরটাকে তুমি জামানার একজন ওলি বানায়া দাও। দোয়া করলেন, দোয়া কবুল হয়ে গেল। চোর বললেন হুজুর জীবনে আর কোনোদিন টাকা দিবেন। এইবার ভাই আমার হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন এত বড় একজন মতখার হতে পারে, কিন্তু আল্লাহ তোমার সৃষ্টি মানুষ, একে তো আল্লাহ হেদায়েত দিতে পারে। আস্তে করে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি উরুর উপরে তার মাথা নিয়া আস্তে করে মুখটা মুছে দেয়। রুমাল দিয়ে মুখ মুছায় হাসান বসরির রুমাল দিয়া। এলাকার মানুষগুলো যায় আর ছিছি করে থুতু ফেলায় আর বলে হাসান বসরি রে তুমি একজন মক্করের মুখের ভিতরে তোমার রুমাল দিয়ে মুখ মুছে দাও। হাসান বসরি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর কাছে ডাক দিয়ে বলে আল্লাহ এই মক্করকে তুমি হেদায়েত দিয়ে দাও। মক্করের যখন জ্ঞান ফিরে আসলো মিটি মিটি করে তাকায় দেখেন হাসান বসরির পুরোর উপরে তার মাথা। আর আমার মতো মৌলবী হলে কি পেতে আমার মতো মৌলবীর কথা বলতেছি, অন্যগুলো বাদ দেন। এইবার আল্লাহর গোলাম হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন বাবা তুমি কি মুসলমান নয়? বলে মুসলমান। তোমাকে কি আল্লাহ ভালোবাসে না? বলে বসে। হুজুর আল্লাহ ভালোবাসতে পারে, কিন্তু আমার বিবি পর্যন্ত আমারে দেখতে পারে না, আমার মা দেখতে পারে না, আমার পুরুষের সন্তান আমারে দেখে ঘৃণা করে, কেউ দেখতে পারে না, আমার বাবা পর্যন্ত দেখতে পারে না। হুজুর আপনি আল্লাহর ওলি হওয়ার কারণে আপনি যে আমাদের এত মর্যাদা দিয়েছেন। আল্লাহর ওলি ডাকতে বলেন বাবার এখানেই শেষ নয়, তোমার জন্য আল্লাহর দরবারে দরখাস্ত দিয়েছি আল্লাহ যেন তোমারে হেদায়েত দিয়ে দেয়। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যুবকে এবার বসে গেলেন। হাসান বসরিকে ডাক দিয়ে বললেন হুজুর এত বড় মক্করকে আল্লাহ মাফ করবেন, এতে কখনো হতে পারে না। এত বড় মদখোরকে মাফ করবেন, কারণ মদ পান করা তো হারাম। এই হারাম জিনিস তো আমি প্রতিদিন পান করি। বিবি দেখতে পারে না, মা দেখতে পারে না, বাড়ির কেউ দেখতে পারে না, গ্রামের মানুষ এলাকার মানুষ কেউ দেখতে পারে না।
হুজুর আমার আল্লাহ যদি আমারে ভালোবাসেন তাহলে আজকে তওবা করে আপনার কাছে কলেমা পড়ে নিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার হাতে বায়াত হয়ে গেলাম হুজুর, জীবনে আর কোনোদিন মদ পান করব না। আমার আল্লাহ যদি আমারে maaf করে দেয়। হাসান বসরি বললেন, শুধু maaf নয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই জামানার একজন ওলি বানায়া দিবে। বাড়িতে চলে গেলেন, জোহরের আযান হয়ে গেল, গোসল করলেন, জামা গায়ে দিলেন, মাথায় টুপি দিয়ে চলে যাচ্ছেন, মসজিদের দিকে রওনা করছে। বুক রিসাইজ করে কয়ে, দেখতো হন্ডর অবস্থা দেখছো, আজকে আবার নামাজ পড়তে এসেছি, কোথায় যাও তুমি? যুবক চোখের পানি ছেড়ে দিয়ে কান্নার বলে, বিবি রে, হাসান বসরির কাছে তওবা করেছি রে বিবি, তুমি জানো না আমি আমার জীবনে আর কোনোদিন মদ পান করব না। আমার আল্লাহ আমাকে হেদায়েত করেছে রে বিবি, আমি হাসান বসরির কাছে তওবা করেছি, আমি আর মদ পান করব না। বিবি ডাকতে বলে, আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত দিয়েছো, আল্লাহ তুমি বলেছো মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু, আমি আল্লাহ যারে হেদায়েত দিই পৃথিবীর কেউ তারে গোমরাহ করতে পারে না। ওমাই ইদুলিল ফালা হাদিয়া, আল্লাহ তুমি যারে হেদায়েত দাও না পৃথিবীর কেউ তারে হেদায়েত করতে পারে না। আল্লাহ তুমি আমার স্বামীকে হেদায়েত করেছো। আল্লাহর বান্দা আস্তে আস্তে ইবাদত করতে 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 এক পর্যায়ে আল্লাহর ওলি হয়ে পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে চলে গেল। এই জন্য আব্বা জান ও আমার বাজারেরা, যুবকিরা, সামনে রমজান মাস আর একটা শুক্রবার আছে, তারপরে রমজান মাস চলে আসবে, একটা শুক্রবার আসবে, তারপরে রমজান মাস চলে আসবে। এই জন্য পায়ে ধরে বলতে চাই, ও যুবক, যা কিছু করেছো, বিড়ি সিগারেট খেয়েছো, অনেক কিছু খেয়েছো রে যুবকেরা, বাদ দিয়ে দাও। একটু দিন থেকে অন্তর থেকে তওবা করে আল্লাহরে বলো, আল্লাহ রমজান মাসের এক মাস ধরে সিয়াম সাধনা প্রতিপালন করব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন হাদিসে কুদসিতে, আস-সাউমুনি ওয়া আনা আসজিবি, আল্লাহ বলেছেন, এটা হাদিসে কুদসি, আল্লাহ বলেছেন রোজা আমার জন্য আর রোজাদারের পুরস্কার আমি আল্লাহ নিজ হাতে দিই। এইটা একটা অর্থ করেছেন মুফাসসিরিনরা, আমার একটা অর্থ করেছেন আস-সাউমুলি ওয়া আনা আসজিবি, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় রোজা আমার জন্য আর আমি আল্লাহ নিজে রোজাদারের জন্য। আল্লাহ যদি রোজাদারের জন্য হয়ে যায়, ওই ব্যক্তির ভয় থাকার কোনো কারণ নেই, ভয় থাকার কোনো কারণ। এজন্য পরকালের একটা সময় আসতেছে আব্বা জান, যেদিন আমাকে আপনাকে জানাজা পড়ায় কবরে দেওয়া হবে, যেদিন আমাকে আপনাকে কবরে নিয়ে যাওয়া হবে, পৃথিবীর কোনো শক্তি থাকবে না, কোনো শক্তি থাকবে না, কেউ ঠেকাতে পারবে না। আর ওখানে কোনো নামি দামি মানুষের কোনো মর্যাদা থাকবে না। খাতুনে জান্নাত ফাতিমার মতো মানুষকে কবর যে জবাব দিয়েছিল আবু যর গিফারিকে, আবু যর গিফারি, মোটা গলায় বক্তৃতা দিও না, আমি ফাতিমারে চিনি না, নবীর মেয়েরে চিনি না, আলীর বিবিরে চিনি না, জান্নাতি দুইজন যুবকের মাকে চিনি না, আমি চিনি আমল। আবু যর গিফারি এই কথা শোনার সঙ্গে সঙ্গে পাগল হয়ে গেলেন, কোদাল ছুঁয়ে চলে গেলেন বিদায় হয়ে। আলী এসে দেখেন কবর সমাপন হয় নাই। আলী ডাকতেছে, আল্লাহর বান্দা, তখন তো জান্নাতুল বাকিটা ছিল আমার ভাইরা, খেজুর বাজার ছিল, এখন তো একবারে ক্লিয়ার হয়ে গেছে। চতুর্দিকে ডাকে আবু যর, আবু যর কোনো জবাব দেয় না। এবার আবু যর গিফারি পাগলের মতো হয়ে চলে গেলেন হযরত ওমরের খিলাফতের জিন্দাগিতে। মদিনার অলিতে গলিতে ছোট ছোট বাচ্চারা তারে ঢেলায়, পাগল পাগল করে ঢেলায়, আর আবু যর গিফারি মদিনার মাটিগুলো বুকের সঙ্গে শরীরের সঙ্গে মাখায়, আর ব্যক্তি বলে, ও মদিনার মাটি, তুমি খাতুনে জান্নাত ফাতিমারে তুমি ক্ষমা করো নাই, আমার মতো আবু যরকে তুমি ক্ষমা করবে না। হযরত ওমর বললেন, আলী রে, ওই তো দেখো মনে হয় আবু যর গিফারি চলে যাচ্ছে। আবু যর গিফারিকে নিয়ে আসা হলো দরবারে। আলী ডাকতে বললেন, কেন তুই পালায় চলে গেলে? বলে, ভাই রে, কবর যে জবাব আমাকে দিয়েছে, আমি জানি খাতুনে জান্নাত ফাতিমার মতো মানুষকে কবর যদি এই জবাব দেয়, আমার মতো আবু যর গিফারিকে কবর ক্ষমা করবে না। সুতরাং আমি পাগল হয়ে গেছি রে, এই পৃথিবীর
জমিনে আর থাকার আমার কোনো শখ নাই, আমি যেন ঈমান নিয়ে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে কবরে যেতে পারি। কিন্তু আমরা মুসলমান, মসজিদে মুসলমান, বাইরে গেলে মুনাফিক। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাহাবীর কাছে গিয়ে বলেছিল, এই সাহাবী তুমি বলো তো দেখি আমি কি মুনাফিকের দপ্তরে আছি? উনি কোনো জবাব দিয়েছিলেন না। পরিশেষে গিয়ে বললেন, ভাই তুমি বলো তো দেখি আমার জানাজার নামাজে তুমি শরীক হবে? সাহাবীরা বললেন, ভাই পৃথিবীর এমন কোন মানুষের জানাজার নামাজে শরীক হওয়ার আমার শর্ত নাই, কিন্তু তুমি কি জানো আমি খলিফাতুল মুসলিমিন ওমরের জানাজার নামাজে শরীক হতেছি? হযরত ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, ও সাহাবী তুমি শুনো, আমি জানি আমার নামটা মুনাফিকের দপ্তরে লেখা নাই। মুনাফিকের দপ্তর থেকে বাঁচার চেষ্টা করুন ভাইরা আমার। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দাঁড়িয়ে কাতার কমপ্লিট করে তারপর সুন্নাত।